এই সমস্ত জিনিসগুলো আগে আমরা 180 দিনের একটা অ্যাকশন প্ল্যান বানাচ্ছি। তারপর আমাদের বৃক্ষরোপণ একটা বড় কর্মসূচি আছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হবে মে মাসের 20-22 তারিখ থেকে, সেটা চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তো বৃক্ষরোপণের সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের যেই ব্যাপারটা আছে এটা জড়িত। তো আমি মনে করি যে লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ লুটপাট হবে না। এবং পুরানো দিনে যেসব প্রজেক্টের কথা আপনি বললেন, যদি সেগুলি যথাযথভাবে কাজ না হয়, সেগুলির জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে। শুনুন, সরকার তো সবসময় চায় যে দেশের পরিবেশ উন্নত হোক, কিন্তু এত তো সত্ত্বেও তো আমরা দেখি যে ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। তো এখন সরকার কী চায়, জনগণ কী চায়, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমার কথা হলো যে যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাতে হবে, আমাদের নদীর দূষণ কমাতে হবে। আপনি নদীগুলোর অবস্থায় দেখেন। তো এখন অন্য আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন কাজ হলো আমাদের এগুলির উন্নত করা, যাতে করে আমাদের সব ধরনের পলিউশন দেশে কমে। কারণ পলিউশন দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবনমানকেও ক্ষতিগ্রস্ত করে। একটা স্টাডিতে আমি দেখছি, বাংলাদেশে অ্যাভারেজ লোকের জীবন বা আয়ু প্রায় 2-3 বছর কমে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো এখন পলিউশন তো কমানো আমাদের জাতিগত দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং আমাদের সবারই দায়িত্ব এটা।